ট্রান্স ইউনিয়ন সিভিল নামের যে অর্গানাইজেশন রয়েছে তাদের সার্ভে অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বর্তমানে যে জেনজি রয়েছে অর্থাৎ নতুন যে জেনারেশন তারা অ্যাকচুয়ালি তাদের 10 জনের মধ্যে 7 জনই ক্রেডিট কার্ড নেওয়ার আগেই তারা বেশ ভালো রকমের একটা লোনের মধ্যে রয়েছেন এবং সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তারা বিভিন্ন ই কমার্স সাইট থেকে শুরু করে বাইক কেনা, মোবাইল কেনা, এই টাইপ অফ প্রচুর ইএমআই এর মধ্যেও তারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন। এর আগের যে জেনারেশন ছিল সেক্ষেত্রে সেখানে এই যে রেটটা ছিল সেটা মাত্র 40%, অর্থাৎ নতুন জেনারেশনের লোনের প্রতি একটা ঝোঁক সেটা বেড়েছে, অর্থাৎ সহজলভ্য লোন এবং হাই ইন্টারেস্টেড লোন তারা কিন্তু নিয়ে যাচ্ছে নিজেদের জীবনযাত্রাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, বা বিশেষ করে ফোমোতে পড়ে যেখানে তারা বন্ধু বান্ধব থেকে শুরু করে বাকিদের দেখা দেখি যে সমস্ত জিনিসগুলো করা, অর্থাৎ দামি বাইক নেওয়া, মোবাইল ফোন নেওয়া, ল্যাপটপ নেওয়া ইত্যাদি, অর্থাৎ আনুষঙ্গিক জিনিসপত্রগুলোকে হিউজভাবে তারা কিনে চলেছে। এই পুরো বিষয়টা তাদের মধ্যে একটা সাডেন বার্ডেন তৈরি করতে চলেছে, যেটা পরবর্তীকালে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যদি আছে, যেমন 2008-এ আমরা দেখেছিলাম, বা পরবর্তীকালে কোনো রকম যদি এমার্জেন্সি সিচুয়েশন হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষের জন্য প্রবলেমে পড়বে। এবং এই কারণে ব্যাংকস পুরো বিষয়টাকে রিয়েলাইজ করে তারাও নতুনভাবে স্ট্র্যাটেজি সাজাচ্ছে যে বিভিন্ন ব্যক্তির লাইফস্টাইল দেখে এবং স্পেন্ডিং দেখে তারা এরপর থেকে লোন দেবে, কেবলমাত্র সিবিল স্কোর দেখে নয়।